আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। ইএফটির মাধ্যমে এই পর্যন্ত যারা বেতন পেয়েছেন এবং এখন পর্যন্ত যারা বেতন পাননি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ইএমএস সেল। যারা বেতন পাননি এবং বিভিন্ন ভুল থাকা সত্ত্বেও যারা বেতন পেয়েছেন তাদের এখন করণীয় কী সে সম্পর্কে একটি রূপরেখা তৈরি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তারা তথ্যগুলো সংশোধন না করেন তাহলে তাদের স্থায়ীভাবে বেতন বন্ধ করে দেওয়া হবে, এরকম হুঁশিয়ারিও তারা দিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। তাহলে শুরু করছি আজকের ভিডিও। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে তথ্যগত ভুল থাকলেও ৩.৫ লাখের বেশি শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না করলে বেতন ভাতা বন্ধ করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেল। ইএমএস সেল জানিয়েছে, এখন পর্যন্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যাদের এনআইডি ভ্যালিড এবং ব্যাংক হিসাব সঠিক এবং সচল আছে তাদের ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস ঈদের আগেই দেওয়া হবে। তথ্য প্রদানকালে যারা এনআইডি এবং ব্যাংক হিসাব নম্বর ভুল দিয়েছিলেন তাদের তথ্য এডিট করে পুনরায় দিতে বলা হয়েছে এবং প্রায় সকলেই দিয়েছেন। পুনরায় প্রাপ্ত তথ্য এবং জানুয়ারি মাসের নতুন এমপিভুক্ত জনবলের তথ্য আইবাসের যাচাইয়ের জন্য প্রেরণের কাজ চলছে। যাচাইয়ান্তে সঠিক প্রমাণিত হলে ঈদের আগেই তাদের বেতন প্রদানের চেষ্টা করা হবে। প্রথমবারে প্রাপ্ত তথ্য যাচাইকালে অনেক শিক্ষকের ব্যাংক হিসাব ইনঅ্যাক্টিভ বলেছিল ব্যাংক থেকে, তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে অনেকেই ব্যাংক হিসাব সচল করেছেন, তাদের তথ্য ব্যাংক থেকে পুনরায় সংগ্রহ করা হচ্ছে। এবারে যাদের ব্যাংক হিসাব সচল প্রমাণিত হবে তাদের বেতনও ঈদের আগেই দেওয়ার চেষ্টা চলছে। সাধারণত ব্যাংক লোন থাকলে বা ব্যাংকে ব্যালেন্স কম থাকলে হিসাব ইনঅ্যাক্টিভ বা ফ্রিজ থাকে। এছাড়াও সোনালী এবং অগ্রণী ব্যাংক কিছু তথ্য ভুল দিয়েছিল, তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি। যাদের এনআইডি যাচাইয়ের সময় ইনভ্যালিড প্রমাণিত হয়েছিল তাদেরও বেতন দেওয়া সম্ভব হয়নি। নভেম্বর 2024 মাসের এমপিও অনুসারে যাদের এমপিও শিটের নাম, জন্ম তারিখ, পদবি বা বিষয় ভুল আছে তারা অনলাইনে আবেদন করে সংশোধন করে নেবেন। আমি আবারও বলছি, নভেম্বর 2024 মাসের এমপিও অনুসারে যাদের এমপিও শিটের নাম, জন্ম তারিখ, পদবি বা বিষয় ভুল আছে তারা অনলাইনে আবেদন করে সংশোধন করে নেবেন। এনআইডিতে বা ব্যাংকের তথ্যে ভুল থাকলে নির্বাচন কমিশন বা ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে। ডট স্পেস বা হাইফেন এর মতো ভুল অনলাইনে সংশোধনের প্রয়োজন নেই। এমপিও শিট, এনআইডি, ব্যাংকের তথ্য এবং সনদ সব জায়গায় তথ্য এক এবং অভিন্ন হতে হবে। বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত এবং কর্মরত সকল শিক্ষক কর্মচারীর বেতন প্রদান স্বাভাবিক না হওয়া পর্যন্ত লট চলমান থাকবে। প্রিয় ভিউয়ার্স, তাহলে যারা জানতে চেয়েছিলেন যে জানুয়ারিতে যারা নতুন ইন্ডেক্সধারী হয়েছেন তারা কবে বেতন পাবেন, তো এখানে বলা হয়েছে তারা ঈদের আগে পাবেন। তো এখন সেটি বাস্তবতা কতটুকু এটি দেখার বিষয়, কারণ ঈদের আগে মাত্র 1 সপ্তাহ ব্যাংক খোলা রয়েছে। তো এর মধ্যে দেওয়া সম্ভব হবে কিনা তা একমাত্র তারাই জানেন, কর্তৃপক্ষ বলতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে যারা পঞ্চম লটেও যাদের নাম আসেনি বিভিন্ন সমস্যার কারণে তারা কবে বেতন পাবেন, তো তাদের বিষয়েও যদি সম্ভব হয় তাহলে ঈদের আগে পেতে পারেন, না হলে ঈদের পরে। কেননা যতদিন পর্যন্ত সকল বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত কর্মরত সকল শিক্ষক কর্মচারী বেতন না পাবেন ততদিন পর্যন্ত লট চলমান থাকবে, অর্থাৎ ধাপে ধাপে তাদেরকে দেওয়া হবে, এটি বন্ধ হবে না। আর যদি কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে না ঠিক করতে পারেন তথ্যগুলো তাহলে তাদের কিন্তু পরবর্তীতে বেতন দেওয়া হবে, অর্থাৎ যখন ঠিক করতে পারবেন তখন থেকে তারা নিয়মিত বেতন ভাতা পেতে থাকবেন। তো এজন্য চিন্তার কিছু নেই। আর যাদের তথ্য কোনো মতেই ঠিক করতে পারবেন না তাদের জন্য খুবই দুঃসংবাদ। প্রিয় ভিউয়ার্স, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এবং অন্যান্য আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।